আমাকে 30 মিনিট দেওয়া হয়েছে। 30 মিনিটের মধ্যে আমার বক্তব্য করব। আমি আপনাদের সম্মুখে আয়াত কালিমা তিলাওয়াত করেছি। কাদ জাআকুম মিনাল্লাহি ওয়া কিতাবুম মুবিন। নিশ্চয় আল্লাহর নিকট হইতে একখানা নূর এসেছে আর সর্বশ্রেষ্ঠ কিতাব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নূর থেকে রোশনীকে বোঝানো হয়েছে আর নূর থেকে আলোকে বোঝানো হয়েছে আর কিতাব থেকে আমরা আল কোরআনুল মাজিদকে বোঝানো হয়েছে। বিরাদার ইসলাম, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার উপরে প্রেরণা হতে আসমান, গাছপালা, নদী-নালা কিছু হলো না। যত কিছু হয়েছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদকায়। বলি সুবহানাল্লাহ। আমি ঘটনার দিকে চলে যাচ্ছি। বিরাদার, হযরতে আব্দুল মুত্তালিব ঘরের মধ্যে ঘুমিয়ে আছে। হযরতে আব্দুল মুত্তালিব বাড়ির মধ্যে ঘুমিয়ে আছে আর স্বপ্ন দেখছে। স্বপ্নতে কি বলছে যে আব্দুল মুত্তালিব, তুমি যেন জমজম পানি বের করে। প্রথম দিন হলো, দ্বিতীয় দিন আবার স্বপ্ন দেখাচ্ছে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ আব্দুল মুত্তালিব, তুমি যেন জমজম পানি বের করে। আবার তৃতীয় দিন হলো। তৃতীয় দিন হযরত আব্দুল মুত্তালিব কে স্বপ্ন দেখাচ্ছে। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন তৃতীয় দিন আবার স্বপ্ন দেখাচ্ছে, এ আব্দুল মুত্তালিব, তুমি যেন জমজম পানি বের করো। সকাল হয়ে গেল। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে সকলে মনে মনে ভাবতে লাগলেন, 3 দিন লাগাতার যেন আমাকে স্বপ্ন দেখাচ্ছে আর বলছে, এ আব্দুল মুত্তালিব, তুমি যেন জমজমের পানি বের করো। বিরাদার, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে ভাবতে লাগলেন যে আমি পানিটা পাবো কোথায়। বিরাদার, আব্দুল মুত্তালিব স্বপ্নতে দেখেছিল কি এই রাস্তা ধরে যাবে, রাস্তা দিয়ে ধরে যেতে যেতে একটা রাস্তাতে বাম দিকে একটা ছেলের মূর্তি থাকবে আর ডান দিকে একটা মেয়ের মূর্তি থাকবে। ওইখানে যাবে আর আকাশ থেকে যখন একটা কাক উড়ে আসবে, ওইখানে ভেবে নিতে হবে ওইখানে জমজম আসবে। বিরাদার ইসলাম ও আযা সামিন کرام, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলে সন্তানকে হারিসকে নিয়ে ডাক দিল, ও বেটা হারিস, শুনো শুনো। হযরতে হারিসকে ডাক দিল। যখন বিরাদার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, বিরাদার হারিস আসলেন। আসার পরে বলতে লাগলো, বেটা আমাকে লাগাতার 3 দিন যেন স্বপ্ন দেখিয়েছে। আব্বা যেন কি স্বপ্ন দেখিয়েছে। বিরাদার আব্দুল মুত্তালিব নিজের সন্তান হারিসকে বলতে লাগলো, বেটা ও বেটা হারিস, শুনো শুনো, আমাকে স্বপ্ন দেখিয়েছে আব্দুল মুত্তালিব যেন তুমি জমজমের পানি বের করো। বিরাদার ইসলাম ও আযা সামিন کرام, হারিস বলতে লাগলো, আব্বা গো, যেন মক্কার লোকেরা যেন পানি বের করে
बिरादर इस्लाम अच्छा सामने कराम बेटा ए हारी তুমি কোদাল করা টুকরি খানা নিয়ে নাও চলো আমার সঙ্গে আমি যেন बिरादर इस्लाम अच्छा सामने कराम ওই হযরত হারিসকে নিয়ে নিল সঙ্গে চলতে চলতে রাস্তা দিয়ে চলতে আরম্ভ করতে লাগলো बिरादर इस्लाम সামনে রাস্তা দিয়ে একটু দাঁড়িয়ে গেল দেখতে একটা বাম দিকে একটা बिरादर ছেলের মূর্তি আছে আর ডান দিকে মেয়ের মূর্তি আছে बिरादर इस्लाम हजरत हारिस के बोलते लागला ओ बेटा हारिस सुनो सुनो এখানে থেমে যাও बिरादर इस्लाम আচ্ছা সামনে করাম हजरत আব্দুল মুত্তালিব নিজের সন্তানকে নিয়ে ওই মূর্তির কাছে দাঁড়িয়ে গেলেন যদি বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ बिरादर इस्लाम हजरत আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানকে নিয়ে ওই মূর্তির কাছে দাঁড়িয়ে গেলেন তো হযরত হারিস বলতে লাগলো বাবা এখানে কি করতে হবে বিরাদর আমাকে স্বপ্ন দেখিয়েছিল আকাশ থেকে একটি কাক আসবে এইখানে বসতে যাবে ওইখানে ফ্যামিলি করতে ওইখানে আবু জমজমের পানি ওইখানে আছে বিরাদর ইসলাম আকাশ থেকে একটি কাক উঠে উড়ে আসলো আর মধ্যখানে ফেসে গেল बिरादर इस्लाम अच्छा सामने कराम हजरत अब्दुल मुत्तालिब रज़ियल्लाहु ताला अन्हु हारिस के बोलते लागला ओ बेटा हारिस सुनो सुनो এখানে তুমি কোদাল ধরে নিয়ে খুঁজতে আরম্ভ করতে লাগলো बिरादर इस्लाम अच्छा सामने कराम हजरत अब्दुल मुत्तालिब প্রথম কোদাল মেরেছে আর যার জমিন আছে बिरादर इस्लाम अच्छा सामने कराम उनी ऐसे हजरत अब्दुल मुत्तालिब हाथ जरा धरे निला बिरादर इस्लाम अच्छा सामने कराम हजरत अब्दुल मुत्तालिब ওই জমিনের যে লোক ছিল बिरादर ওই লোকটাকে বলছে बिरादर ওই জমিনের লোক বলছে আব্দুল মুত্তালিব তুমি এখানে কিসের জন্য খুঁজছো बिरादर इस्लाम अच्छा सामने कराम আব্দুল মুত্তালিব বলতে লাগলো এখানে জমজমের পানি বের করব बिरादर इस्लाम ওই লোক জমিনের লোক বলতে লাগলো ও আব্দুল মুত্তালিব তোমার মাথা খারাপ হয়ে গেছে बिरादर इस्लाम अच्छा सामने कराम এবার দুজনের সঙ্গে ঝামেলা লেগে গেল बिरादर इस्लाम अच्छा सामने कराम আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা খুদবে আর ওই জমিনের লোকরা খুঁজতে দিবে না बिरादर আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা ওই ভূমির মধ্যে জবরদস্তি খুঁজবে আর ওই জমিনের যে যার জমিন ছিল ওই খুঁজতে দিবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা उसको अपना और थोड़ा फोकस कर আর ও বলতে লাগলো যে আমি এখান থেকে জমজম যদি বের করিয়ে দেখিয়ে দিই তাহলে আমার যতগুলো জমিন রয়েছে আমি আপনাদের নামে করে দেব জয় বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ बिरादर इस्लाम अच्छा सामने कराम ওই জমিনের লোকটা যেন খুশি হয়ে গেল बिरादर ওই আব্দুল মুত্তালিব আর আব্দুল মুত্তালিবের ছেলে সন্তান হারিস রাদিয়াল্লাহু তাআলা পুরো বাপ বেটা যেন খুঁজতে আরম্ভ করতে লাগলো খুঁজতে খুঁজতে बिरादर হারিস যেন দুবলা পাতলা যেন बिरादर इस्लाम अच्छा सामने कराम আর খুঁজতে পারে না बिरादर बिरादर इस्लाम अच्छा सामने कराम ওই যখন আব্দুল মুত্তালিব বলতে লাগলো বেটা হারিস যখন এক তীরখানা বের হয়ে যাবে বেবের গোজাব জমজম বের হয়ে যাবে बिरादर इस्लाम अच्छा सामने कराम हजरत আব্দুল মুত্তালিব আর হারিস ঘুরতে ঘুরতে बिरादर इस्लाम अच्छा सामने कराम हारिस যখন ঘুরতে ঘুরতে তীরখানা বের হয়ে গেল बिरादर इस्लाम ওই আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হারিসকে বলতে লাগলো ও বেটা শুনো শুনে আর বেশিক্ষণ নাই তুমি আর একটু খানা খুঁজো बिरादर
আব্দুল মুত্তালিব বলতে লাগলো, ও বেটা যখন ওই গাড্ডা থেকে যখন সোনা বের হয়ে যাবে তখন ভেবে নিল আবু জামজাম পেলে পানি যেন বের হয়ে যাচ্ছে। বেরাদার ইসলাম আব্দুল মুত্তালিব ওই তীরখানা বের করে দিল। বেরাদার তীরখানা বের করার পরে আর একটু ছুটতে আরম্ভ করে দিল। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরাদার ঘুরতে ঘুরতে ওই সোনা পাওয়া গেল। বেরাদার ইসলাম সোনা যখন উঠিয়ে দিল যেন আস্তে আস্তে পানি জমজম বের হয়ে গেল। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত जोधपुर की सरजमीन रबीउल इस्लाम साहब। ওইখান থেকে আবু জামজাম পানি বের করতে লাগলো। বেরাদার মক্কার লোকেরা যত লোক আছে কেউ বের করতে পারেনি। আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন পানি বের করে দিল। বেরাদার আবার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা